قال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল দিগকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবীরা, না না না, শরীয়তের বিধিবিধানের জ্ঞান আর কোরআনের জ্ঞান তোমরা অর্জন করে নাও। ও আল্লিমুন নাসা, আর ওই জ্ঞান অর্জন করার পাশাপাশি মানব জাতি যারা শরীয়তের বিধিবিধান সম্পর্কে জানে না, বোঝে না, যারা শরীয়ত সম্পর্কে আজও যারা অবগত নয়, শরীয়তের জ্ঞান সম্পর্কে যারা অনেক দূরে রয়েছে, ও বাবা সাহাবীরা, কোরআন যারা পড়তে জানে না, কোরআন বুঝতে জানে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা কোরআন এবং শরীয়তের জ্ঞান অর্জন করে নাও। ওয়া আল্লিমুন নাসা, এবং তামাম পৃথিবীর মাটিতে মূর্খ ইমানদার জাতিকে জ্ঞান এবং কোরআনকে তোমরা পৌঁছে দাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কেননা বাবা সাহাবীরা মনে রাখো, ফাইন্নী মাকবুদুন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেওয়া হবে, আমাকে উঠিয়ে নেওয়া হবে। বাবা তোমরা আমি থাকতে শরীয়তের জ্ঞান, কোরআনের জ্ঞান, এডুকেশন তোমরা অর্জন করো এবং মানবের দ্বারে দ্বারে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। ভাই, দিনের পর দিন হাক্কানি আলেমরা বিদায় নিচ্ছে না। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্পষ্ট ভাষায় বলল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার तमाम পৃথিবীবাসীকে সম্বোধন করে বলল, ও বাবা সাহাবীরা, এ আমার উম্মতিরা, না না না, আসমান নিচে জমিনের উপরে আল্লাহর কাছে ওই মানুষটার মর্যাদা বেশি, ওই মানুষটা উৎকৃষ্ট মূল্যবান, মান তাআল্লামাল কুরআন, যে নিজে কোরআন শিখেছেন, ওয়া আল্লামাহু, এবং জাতির মানুষের কাছে কোরআন পৌঁছে দিয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ভাই, তাহলে নবীর এই ছোট্ট ছোট্ট হাদিসের মাধ্যম দিয়েই বোঝা যায় যে যারা যারা বা যিনি পৃথিবীতে কোরআন ও হাদিসের, ইজমা কিয়াসের, সারা শরীয়তের বিধিবিধানটাকে নিজে আয়ত্ত করতে পেরেছেন এবং তার উপরে নিজে আমল করেন, জাতির মানুষের কাছে ওই জ্ঞান, ওই শিক্ষা প্রচার করেন, প্রসার করেন, নিশ্চিত রাসূলুল্লাহর ঘোষণা, ওই লোকটা, ওই নারী বা পুরুষটা আল্লাহর কাছে মূল্যবান, দামি, উৎকৃষ্ট। সুবহানাল্লাহ। নবী আদমও আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জন করলেন, কারণ পৃথিবীতে তিনিই তো মহামানব, তিনিই তো প্রথম মানব, সুতরাং তার শিক্ষক কে হবে? আমার আল্লাহ নিজেই তার শিক্ষক। জোরে বলুন। আল্লাহ বলল, আমার আদম ফেরেশতাদের মোকাবিলায় ইলমের পরিচয় দিয়ে আলেম উপাধি ধারণ করেছে, সুতরাং আমার পৃথিবীর মাটিতে প্রথম মানবকে আমি পুরস্কার না দিয়ে থাকি কিভাবে? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফেরেশতাদেরকে, তোরা আমার আদমকে সিজদা কর। জোরে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ দেওয়া মতই না 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 সমস্ত ফেরেশতারা সিজদা করে দিল, কিন্তু না না, ইল্লা ইবলিস, ইবলিস নামীয় শয়তান, আজাজিল নামীয় ওই বাটপার বেঈমান সিজদা করলো না। নাউজুবিল্লাহ বলেন। সিজদা করলো না, সবাই সিজদা করলেন। ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস। ভাই, ইবলিস সিজদা করলো না কেন? আল্লাহ তার কাছে যুক্তি চাইলো, কিরে ইবলিস, শয়তান, আজাজিল, আমি আল্লাহ যখন তোকে নির্দেশ দিলাম তুই সিজদা করলি না কেন? বলল, আল্লাহ খলাকতানি মিন নার, আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে, ওয়া খলাকতাহু মিন তিন, এবং আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। এই মাটি আর আগুন উপাদানগত দিক দিয়ে
মাটির থেকে আগুনের মূল্য দাম বেশি, সুতরাং আমি মূল্যবান হয়ে, আমি সম্মানে উচ্চ পদস্থ হয়ে আমি কিভাবে আমার থেকে নিম্ন পর্যায়ের উপাদানের মাটির কাছে আমার মাথা ঝোঁকাতে পারি? বলুন নাউজুবিল্লাহ। মহান আল্লাহ বললেন, ফাহাবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ও আজাজিল ইবলিস, না না না, এই জায়গাতে তো তোর অহংকার করার কোনো জায়গা নাই, সুযোগ নাই। যা যা যা, আমার দয়ার জান্নাত থেকে বহির্ভূত হয়ে যা। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে তুই দুনিয়ায় চলে যা। ও বলল, আল্লাহ চলেই তো যাব, চলে যখন যাব তাহলে আপনি আমাকে একটু সুযোগ দিন, আপনি আমাকে একটু কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আমি যেন ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমি যেন কিয়ামত অবধি জীবিত থাকি। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনদরিন, যা, তোর কিসমতে আমি আল্লাহ ওটা কবুল করে দিলাম। সুবহানাল্লাহ বলা যাবে না তো বাটপার। ও যদি কিয়ামত পর্যন্ত বাঁচে, বিপদ কাদের ভাই? আমাদের না? আল্লাহ বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা তার সঙ্গে শত্রুতা পোষণ করো। কিন্তু আমরা তো শয়তান ইবলিসকে একেবারে আমাদের জানের ভাই মনে করে নিচ্ছি। কথা ঠিক বলছি না ভুল? হ্যাঁ, আমাদের বুদ্ধি বিবেক শয়তান যেভাবে ভাবায়, আমাদেরকে যেভাবে শয়তান সজাগ করে, আমরা সেই কাজগুলো, শয়তানি কর্মকাণ্ডগুলোকে সাদরে আমরা অ্যাকসেপ্ট করি, গ্রহণ করি। অথচ আল্লাহ বললেন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা শয়তানের সঙ্গে শত্রুতা করো। প্লিজ অনুরোধ করছি, সমাজের মাটিতে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে আলেম হওয়ার জন্য সম্মান দিলেন। আপনারা সবাই জানেন যে সেজদা প্রথম করেছে, সেজদা করিনি ইবলিস, সবাই করেছে। কিন্তু আপনাদের কি জানা আছে সেজদা প্রথম কে করেছিল? ফেরেশতা তো অনেক, সবাই করেছে, শুধু কে বাটপার করিনি, হতভাগাটা করিনি, ইবলিস। সবাই করেছে। এই সবাইয়ের ভেতরে সর্বপ্রথম বা প্রথম স্থানকারী, প্রথম স্থান অধিকারী কে ছিলেন? আল্লাহর চারজন নির্ধারিত ফেরেশতা। কজন? কোটি কোটি ফেরেশতাদের ভেতরে আল্লাহর নির্ধারিত ফেরেশতা চারজন। আল্লাহর কাছাকাছি, আল্লাহর মুকররব, নিকটস্থ ফেরেশতা চারজন। একজন হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। ওনার কাজ কি? আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে নবীদের ইনবক্সে সেন্ড করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছ থেকে সংবাদ নিয়ে নবীদের কাছে পৌঁছে দেওয়া। আর একজন ফেরেশতার নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম। এনার দায়িত্ব আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা এবং মানুষের কিসমতে যে রুজি তাকদীরে আল্লাহ লিখেছেন এটাকে বন্টন করা। সুবহানাল্লাহ। 3 নম্বর ফেরেশতার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাম। চোখে না দেখলেও আমরা তার ব্যাপারে বেশ পরিচিত। তার ব্যাপারে আমরা বেশ পরিচিত, কারণ তার যখন তখন আক্রমণ হানা আমাদের এলাকায়, বাড়িতে, গ্রামে, আমাদের সমাজে আমরা দেখতে পাই। তার মানে তিনি হলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, জান কবজকারী ফেরেশতা। আর 4 নম্বর ফেরেশতার নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। তার দায়িত্ব দুবার ফুঁক দেবে বাঁশিতে। প্রথম ফুৎকারে দুনিয়া লয় ক্ষয় ধ্বংস হবে, দ্বিতীয় ফুৎকারে আবার কিয়ামত সংগঠিত হবে। এই 4 জন ফেরেশতার ভেতরে যার নাম ইসরাফিল আলাইহিস সালাম, ইনি নবী আদম আলেমকে সর্বপ্রথম সিজদা করে প্রথম স্থান অধিকার করেছিল। জোরে বলুন।
রব্বুল আলামিন আল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেল। ও ফেরেশতা ইসরাফিল, আমার আলেম বান্দাকে সিজদা সম্মান জানিয়ে তুমি প্রথম স্থান অধিকার করেছো। না না না, আমার আলেম বান্দাকে তো আমি তোমাদের সিজদা তার পুরস্কার দিয়েছি। ও ইসরাফিল আলাইহিস সালাম, আমি রব্বুল আলামিন আল্লাহ আমার আলেম বান্দাকে সবার প্রথমেই সম্মান প্রদর্শন করার কারণে, আমার আলেম বান্দাকে সবার প্রথমে ভালোবাসার কারণে, আমার আলেম বান্দাকে সর্বোপরি মহব্বত করার কারণে, ও ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম, আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকেও পুরস্কারে পুরস্কৃত করব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে কটা হাক্কানি আলেমদের বিরুদ্ধে একবার ফতোয়া দিচ্ছে কাফের, আর একবার ফতোয়া দিচ্ছে ইবলিস, এই কথার স্থান কোথায় হবে ভাই? হ্যাঁ, আপনারা খবর রাখেন। নাম বলবো না, বলো, নিশ্চিত আপনারা অবগত। কখনো বলছে হাক্কানি আলেমকে কাফের, নাউজুবিল্লাহ বলে। আরে ভাই, যদি ইমানদারকে কেউ কাফের বলে আর সে কাফের না হয়, তাহলে উক্ত ব্যক্তি কাফের। আলেমকে সিজদা করার পুরস্কার দিলেন ফেরেশতাদের মতো। ফেরেশতারা কিসের তৈরি? قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, খুলিকাতিল মালাইকাতু মিন নূরিন। ও সাহাবা সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, না না না, ফেরেশতাদেরকে আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও খুলিকাল জান্নু মিন মারিজিম মিন নার, না না না, আল্লাহ জিন জাতিকে ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করেছে। জিন জাতিকে ধোঁয়াবিহীন আগুন দিয়ে সৃষ্টি করেছেন। অখলিকা আদামু মিম্মা ওয়াসাফা লাকুম, আর আদম জাতিকে সৃষ্টি করেছে যা তোমাদের কাছে বর্ণনা করা হয়েছে, মানে মাটি দ্বারা। ফেরেশতারা নূরের তৈরি। আদম আলেম হওয়ার সুবাদে তার সম্মান, এই তোরা সিজদা কর, সুবহানাল্লাহ। আর তাদের ভেতরে সর্বপ্রথম সিজদা করে প্রথম স্থানটা লাভ করলেন ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ বলল, তুমি আমার আলেম বান্দাকে সম্মান প্রদর্শন করে ভালোবেসে প্রথম স্থান লাভ করেছো, তোমাকেও পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের জন্য তার কপালে আল্লাহ পুরো কোরআনটাকে লিপিবদ্ধ করে দিলেন। জোরে বলুন। কথা কিন্তু বোঝার আছে ভাই। ভাই, যুগ চলছে কার? নবী আদমের না? এই ঘটনাটা চলছে কোন কোন পিরিয়ডে? সাইয়্যিদুনা নবী আদম আলাইহিস সালামের পিরিয়ডে। তাকে আল্লাহ আসমানি গ্রন্থ দেননি, সহিফা দিয়েছেন। আসমানি গ্রন্থ কটা? একটু জোরে বলেন সবাই। 4টে, তাওরাত, জাবুর, তাওরাত, ইনজিল, কোরআন। জাবুর নবী দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ অবতীর্ণ করেছিল। তাওরাত মুসা কালিমুল্লাহর উপর আল্লাহ নাযিল করেছিল। ইনজিল ঈসা রূহুল্লাহর উপর আল্লাহ নাযিল করেছিল। আর আল কোরআনুল কারীম আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই 1,24,000 মতান্তরে 2,24,000 যে পয়গম্বর, তাদের ভিতরে আসমানি গ্রন্থ কজনকে দেওয়া হয়েছে? 4 জন। অনেক নবীকে গ্রন্থও দেওয়া হয়নি, সহিফাও দেওয়া হয়নি। তারা সেই যুগে, যে নবীর যুগে এসেছিলেন, সেই নবীর ধর্মগ্রন্থ অনুসারে জীবন যাপন করতেন। তার জন্য সেটাই শরীয়ত। সুবহানাল্লাহ। আদম নবীকে আল্লাহ সহিফা দিয়েছিলেন, আর সেই যুগে তিনি আলেমের সুবাদে সর্বপ্রথম সম্মান প্রদর্শন করলেন ইসরাফিল। আর সেই ইসরাফিলকে আল্লাহ পুরস্কার দিলেন কপালে আল কোরআনুল কারীম। জোরে বলুন। অথচ এই যুগের মানুষ শয়তানের ধোঁকায় পড়ে সেই কোরআন শিখতে চায় না। আমি মূলত আজকের ওয়াজে আপনাদের বোঝাতে চাচ্ছি যে শয়তান কে, তার কর্ম কি, আর আলেম কে, তার কর্ম কি। আমার বক্তব্য বলো আজকের এই জায়গায়, শয়তানের পরিচয় কি আর তার কর্মকাণ্ড কি, আর একজন হাক্কানি আলেমের পরিচয় কি আর তার কর্মকাণ্ড কি। দুটো কি সাদৃশ্য হয়? হতে পারে কোনোদিন? পিয়ারা হাজিরিনে মাজলিস, শয়তানের কর্মকাণ্ড আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট বলেছে। আল্লাহু
ইন্নাশ শাইতানা আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআন শরীফ আয়াত নাযিল করে দিল। ও বান্দা বান্দির দল, না না না, মনে রেখে দাও, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। শয়তানের কাজ হলো তোমাদের অভাব অনাটনের দিকে প্রতিশ্রুতি দেওয়া। না না না, ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, জেনা ব্যভিচার নির্লজ্জতার হুকুম আদেশ জারি করা। বলুন নাউজুবিল্লাহ। শয়তানের কাজ আপনাকে এমন এমন কাজের দিকে আপনাকে নিয়ে যাবে, মানে আপনাকে গোরাবাতের প্রতিশ্রুতি দিচ্ছে, ফকির হয়ে যাওয়ার প্রতিশ্রুতি। এবং শয়তান মানুষকে নির্লজ্জ বেহায়াপনা কাজের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহর প্রতিশ্রুতি মানেই হাক্কানি আলেমের প্রতিশ্রুতি। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাহ, আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু, আল্লাহ তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে তার পক্ষ থেকে ক্ষমা। জোরে বলুন। এবং অফাদলা, এবং আল্লাহ তার বান্দাকে প্রতিশ্রুতি দেয় অনুগ্রহ দয়ার। জোরে বলুন। কোন রাস্তায় যাবেন? শয়তানের রাস্তায় না, আল্লাহর নির্দেশিত ওলামায়ে হাক্কানীদের দেখানো পথে। কোন রাস্তায় যাবেন? ভাই, আমরা আল্লাহর পথে, জান্নাতের পথে, হিদায়াতের পথেই আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। প্যারা হাজিরিনে মাজলিস, শয়তান আল্লাহকে বলছে, আরাআইতাকা হাদাল্লাযী কাররামতা আলাই, আল্লাহ আপনি আমার উপরে কেন আদমকে মর্যাদা দান করলেন? নাউজুবিল্লাহ বলেন। আপনি আমার উপরে কেন তাকে মর্যাদা দিলেন? আরাআইতাকা হাদাল্লাযী কাররামতা আলাই। শয়তান বলছে, লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ যদি আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা, আমি আদমের সন্তানদের অল্প কিছু সংখ্যক ব্যতীত সকলের উপরে আমার কর্তৃত্ব চালিয়ে দেব। বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝছেন? চ্যালেঞ্জ আল্লাহ তাআলা জানিয়ে দিল, ইযহাব আনতা, ইযহাব, যা যা যা, আমি রব্বুল আলামিন আল্লাহ তোকে কিয়ামত পর্যন্ত মোহলাত দিয়ে দিলাম, তোকে নিষ্কৃতি দিয়ে দিলাম, আমি আল্লাহ তোকে অবকাশ দিয়ে দিলাম। এ শয়তান, তুই মনে রেখে দে, ফামান তাবিয়াকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। না না না, আদমের সন্তান, আদমের বংশধরের ভেতর থেকে যারা তোকে অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব। ফাইন্না জাহান্নামা জাযাউকুম, তুই এবং তারা, তোদেরকে আমি আল্লাহ শাস্তি দেব। এবং আল্লাহ পাক বললেন জাযাআম মাগফুরা, আমি আল্লাহ পুরোপুরি পূর্ণাঙ্গ শাস্তি দেব। বলুন নাউজুবিল্লাহ। শয়তান চ্যালেঞ্জ করলেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি আমাকে অবকাশ দেন, তাহলে নিশ্চিত আপনি এতে নিশ্চিত হয়ে যান যে তাদের অল্প সংখ্যক ব্যতীত আমি সবকটারে পথভ্রষ্ট করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন, আস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, তোর আহ্বানে তুই তাদের মধ্য থেকে যাকে পারিস তুই পদস্থলিত কর। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিশ্রুতি এটা। ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, এবং আল্লাহ বললেন তুই ঘোড়ার পিঠে আরোহণ করে অথবা পায়ে হেঁটে তুই তাদের প্রতি আক্রমণ কর। সর্বোপরি আল্লাহ বললেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিতে তুই অংশীদার সাব্যস্ত কর, তুই শরীক হ। ওয়াইদহুম, এবং তাদেরকে বিভিন্ন কলা কৌশলে আমার রাস্তা থেকে ভোলানোর প্রতিশ্রুতি দে। আল্লাহ এরপরেই বললেন চূড়ান্ত কথা, ওমা ইয়াইদুহুমুশ শাইতান ইল্লা গুরুরা। জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহকে শয়তান যখন ডাক দিয়ে বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আদমের উপরে, আমার উপরে আদমকে কেন সম্মানিত বানালেন, মর্যাদা দান করে দিলেন? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করছি,
না না না, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখেন, কিয়ামত অবধি যদি আমাকে আপনি আমাকে অবকাশ দেন, আমি আপনার ওই আদম নবীর সন্তান দিগকে অল্প সংখ্যক ব্যতীত সকলের উপরে আমার কর্তৃত্ব চালিয়ে দেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করে বলল, যা যা যা, তুই এবং তোর যারা অনুসারী ফলোয়ার হবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামায় ভরে দেব। ওগো আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে লক্ষ্য করে বলল, ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক, না না না, তুই তোর আহ্বানে তাদের মধ্যে যাকে পারিস তুই পদস্থলিত কর, গোমরা বানিয়ে দে। ওয়া আজলিবা বিখাইলিকা ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিকা, পায়ে হেঁটে ঘোড়ার পিঠে আরোহণ করে যার উপরে পারিস তাদের উপরে তুই আক্রমণ চালিয়ে দে। না না না, ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি, সর্বোপরি আমি আল্লাহ তোকে চ্যালেঞ্জ করছি, তুই তাদের মাল ধন সম্পদ আর তাদের সন্তান সন্ততিতে শরীক হয়ে যা। ওয়াইদুহুম, এবং তাদেরকে প্রতিশ্রুতি দে। আর পাশাপাশি আমি আল্লাহ একটা কথা আমার বান্দাকে মেসেজ করছি, ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, হে বান্দা, হে আমার বান্দি, মনে রেখে দাও, না না না, শয়তানের প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া কিছুই নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, শয়তানের ধোঁকা, শয়তানের প্রতিশ্রুতি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ বলেন। আয়াতের শেষ অংশে আল্লাহ বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, না না না, শয়তান তোর চ্যালেঞ্জ গ্রহণ করে আমি আল্লাহ তোর চ্যালেঞ্জের জবাব দিলাম। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চিত যারা আমার ঈমানদার, আমার দাসত্ব স্বীকার করা বান্দা হবে, যারা আমার দরবারে মাথা অবনত করা বান্দা হবে, যারা রোজা পালনকারী নামাজ আদায়কারী বান্দা হবে, না না না, কোরআন তেলাওয়াতকারী জিকিরকারী বান্দা বান্দি হবে, আমি আল্লাহ বলছি শয়তান মনে রাখো, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার ওই বান্দা বান্দির উপরে তোর কোনো কর্তৃত্ব চলবে না। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কাফা বিরাব্বিকা ওয়াকিলা, ও দুনিয়ার ঈমানদারের দল, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ সর্বপ্রকারের কার্যনির্বাহ হিসাবে আমি তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন, আল্লাহ ছাড়া আর কারোর প্রয়োজন। আমরা সর্বক্ষেত্রে কার প্রতি ভরসা করব ভাই? আল্লাহর প্রতি। পিয়ারা হাজিরিনে মাজলিস, আমাদের বুদ্ধি বিবেক, আমাদের চিন্তা চেতনা, আমাদের খেয়াল সদা সর্বদা বলবে যে বুদ্ধি বিবেক সব সময় বলবে শয়তানের অনুকরণ কর, শয়তানের অনুকরণ করে চল। বুদ্ধি চেতনা, আমাদের স্ত্রী পুত্র বন্ধু বান্ধব, অধিকাংশ তারাই আমাদেরকে শয়তানের কর্মের দিকে অগ্রসর করে। কথা ঠিক বলছি না বল? কিন্তু আমরা আমাদের বুদ্ধি চেতনার পরামর্শকে গ্রহণ করব নাকি আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর শরীয়তের বিধানকে গ্রহণ করব? কোনটা ভাই? আল্লাহ আল্লাহ পাকের একজন বিখ্যাত নবী, নাম তার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তিনি কত বড় আল্লাহর নবী ছিলেন, তিনি কোন দরজার আল্লাহর ভালোবাসার পাত্র ছিলেন, যাকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ। কি বলেছে? খলিল মানে ও বন্ধু, খলিল মানে, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। যেই আল্লাহ খলিল বললেন ইব্রাহিমকে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা কমেন্ট করলেন, আল্লাহ সে কে আপনার বান্দা যাকে আপনি আপনার বন্ধু হিসাবে পরিচয় দিচ্ছেন? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তিনি একজন আমার নবী, ধর্মগুরু, আমার একত্ববাদের প্রচারক। সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন শোনো, আমি যদি নাম বলি, তার পরিচয় দেই, তোমরা তো বিশ্বাস করতে বাধ্য হবে। তোমাদের ভেতর থেকে কেউ একজন মানব জাতির রূপ ধারণ করো, রূপ ধারণ করো, পৃথিবীতে পাঠাই, আর আমার ওই ইব্রাহিম যাকে আমার বন্ধু হিসাবে আমি স্থান দিয়েছি, বাছাই করেছি, তাকে একটু পরীক্ষা করো আমাকে সে কত প্রেম করে। জোরে বলুন।
আল্লাহ পাকের ফেরেশতাদের ভেতর থেকে একজন নিযুক্ত হয়ে গেল। না না না, আল্লাহ পাক তাকে মানবের রূপ দান করে দিলেন। ওগো আল্লাহর পেয়ারা বাংলা বান্দি, মনে রেখে দাও, না না না, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের খোঁজে ওই মানব রূপী আল্লাহর ফেরেশতা দুনিয়ায় নেমে গেলেন। খুঁজতে 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 আল্লাহ পাকের পেয়ারা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ছাগলের রাখালগিরি করতে তিনি দেখতে পেলেন। একদল ছাগল নিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রাখালগিরির দায়িত্ব পালন করছে। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রাখো, আল্লাহ পাকের ওই মানবরূপী ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম হুজুরের কাছে গুটি গুটি পায়ে এগিয়ে গেলেন। না না না, একটু দূর পানে কাছাকাছি গিয়ে একটা জায়গায় বসে পড়লেন। আর রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়ি, আর 4 রাকাত নামাজের পরে পরে একটা দোয়া পড়ি, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ও আল্লাহর বান্দা, এই বাক্যগুলোর ভেতরে সব আল্লাহর প্রশংসা দিয়ে সাজানো রয়েছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। না না না, এই কালিমা, এই বাক্যগুলো পাঠ করা শুরু করেছে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এক বিন্দু দেরি করলো না, ছাগলের দলকে রেখে দিয়ে, ছাগলের দলকে ছেড়ে দিয়ে আল্লাহর ওই মানবরূপী ফেরেশতার কাছে হাজির হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 4 রাকাত পরে পরে আমরা দোয়াটা পড়ি, এই দোয়ার ভিতরে শুধু আল্লাহর মহিমা, বরত্ব, ইজ্জতের কথা প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ। তো সুতরাং যারা এ গ্রেড, 1 নাম্বার এ গ্রুপের ঈমানদার হবে, ফার্স্ট কোয়ালিটির ঈমানদার হবে, তাদের কাছে তো আল্লাহর প্রশংসনীয় বাক্য ভালো লাগারই কথা। ইব্রাহিম তিনি হাজির হলেন। উনি তো জানেন না লোকটা ফেরেশতা, উনি জানেন আল্লাহর একজন বান্দা। উনি এসে বললেন, ভাই, এই এক্ষুনি যে কালিমাগুলো পড়ছিলে, একটু কি আমাকে আর একবার তেলাওয়াত করে শোনাবে? সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। ওগো আল্লাহর বান্দা বান্দি, মনে রাখো, আল্লাহর মানবরূপী পরীক্ষক ফেরেশতা বলল, ও সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, না না না, ওই কালিমাগুলো আমি আর একবার আপনাকে পাঠ করে শুনিয়ে দিতে পারি, কিন্তু বিনিময়ে তো আমাকে কিছু দিতে হবে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক বিন্দু এক বিসর্গ আর দেরি করলো না, তিনি জবাবে বলে দিলেন, ওগো আল্লাহর বান্দা, আর একটা বার যদি তুমি আমাকে শুনিয়ে দাও, আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এতগুলো ছাগলের আমি মালিক, এর থেকে অর্ধেক ছাগল আপনাকে দিয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক ছাগল দিলেন। একটা কথা হলো, আশিকের কথা মাসুকের কাছে যখন বলা হয়, যত শোনে ততই ভালো লাগে। প্রেমিকের কথা প্রেমিকাকে অবগত করানো হলে যত শোনে ততই ভালো লাগে। ইব্রাহিম নবী বললেন, ভাই, আর একবার কি শোনাবে? সুবহানাল্লাহ। আবার আল্লাহর মানবরূপী ফেরেশতা বলল, ও সাইয়্যিদুনা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আরো একবার আমি আপনাকে পাঠ করে শুনিয়ে দিতে পারি, বিনিময়ে তো আমাকে কিছু নজরানা দিতে হবে। না না না, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জবাব দিয়ে আল্লাহর মানবরূপী ফেরেশতাকে বললেন, আর একটা বার যদি আপনি আমাকে শুনিয়ে দেন, আমার অবশিষ্ট ছাগলগুলোকে আপনাকে মালিক বানিয়ে দেব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার শুনলেন অর্ধেক ছাগল, দুবার শুনলেন সব। আর আমরা আল্লাহর পথে সময় দিতে গিয়ে, আল্লাহর পথে ব্যয় করতে গিয়ে, অর্থ সম্পদ ব্যয় করতে গিয়ে আমরা 49,000 বার ভাবি, আর তার ভেতরে 48,999 বার শয়তান এসে ভাবাই। আর শয়তান, রাসূল বলেছে, মানুষের শিরায় শিরায় চলে, রক্তের ভেতরে চলে। নাউজুবিল্লাহ। সুযোগ পেলেই তোমারে গোমরা বানিয়ে, তোমারে পথভ্রষ্ট বানিয়ে, তোমারে জাহান্নামার কীট বানিয়ে দেবে। নাউজুবিল্লাহ।
কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ। ও আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাতির মানুষকে তুমি ঘোষণা দিয়ে দাও, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত করি, আমি আল্লাহ যাকে সঠিক পথটা দেখিয়ে দিই, আমি আল্লাহ যাকে জান্নাতি বানানোর ইচ্ছা করি, ওই মানুষটা তো হেদায়েত প্রাপ্ত হয়, সুপথ প্রাপ্ত হয়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলল, ওগো আমার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমায় ইউদলিলিল্লাহু, আমি আল্লাহ যাকে পথভ্রষ্ট করি, গোমরা বানিয়ে দিই, আমি আল্লাহ যাকে জাহান্নামী বানানোর চেষ্টা, আমি নিয়ত করি, জাহান্নামী বানানোর মনস্থ করি, না না না, ফালান তাজিদা লাহু ওয়ালিয়া মুরশিদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওই মানুষটা পথভ্রষ্ট আমি যাকে বানানোর ইচ্ছা করে ফেলেছি, যাকে আমি জাহান্নামী বানানোর সিদ্ধান্ত নিয়েছি, নবী তার জন্য আপনি কখনোই পাবেন না একজন রাস্তা দেখানোওয়ালা গুরু। নবী ইব্রাহিম বললেন, আর একটা বার যদি শোনাও অবশিষ্ট ছাগলগুলো দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মানবরূপী ফেরেশতা আবার ওই বাক্য, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আবার ওই আয়াত, ওই বাক্যগুলো শুনিয়ে দিল। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম প্রতিশ্রুতি অনুযায়ী তার অবশিষ্ট ছাগলগুলো তার মালিক বানিয়ে দিল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। না না না, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবারও বললেন, ও আল্লাহর বান্দা, না না না, আর একবার কি তুমি আমাকে শুনিয়ে দেবে? জোরে বলুন। এবারে মানবরূপী ফেরেশতা বলছে, শোনাতে পারি, শোনাতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু বিনিময়ে যে কিছু দিতে হবে, আর সেই বিনিময় তো তোমার কাছে আর দেওয়ার মতো কিছু নেই। আপনারা জানেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সে ইবাদত বান্দেগী আর দাসত্ব করাতে সর্বদাই প্রথম স্থান অধিকার করে নবীর দরবারে। জোরে বলুন, তাই না? ওমর রাসূলুল্লাহ ঘোষণা দিল যে তোমরা বাইতুল ফান্ডে মাল জমা করো, ইসলামের রাষ্ট্রীয় কোষাগারে মাল জমা করো, মালের অভাব, যুদ্ধ জিহাদ, ইসলামের প্রচার প্রসারের কাজে লাগবে। ওমর সিদ্ধান্ত নিলেন, আজকের আমার টোটাল সম্পত্তির অর্ধেক সম্পত্তি নবীর হাতে তুলে দিয়ে আল্লাহর শাহী দরবারে আজকের কমপক্ষে আবু বকরকে পেছনে ফেলে, আবু বকরকে হারিয়ে দিয়ে পরাজিত করে ওমরের নামটা এক নম্বরে তুলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বৃহৎ কিছু দিতে লাগে না, মন থেকে ইখলাসের সঙ্গে, একনিষ্ঠতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে, লোক দেখানোর জন্য নয়, বাহবা শাবাশি কুড়ানোর জন্য নয়, শুধু উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি করা। ওমর সিদ্ধান্ত নিলেন, সিদ্ধান্ত অনুযায়ী সম্পদ, অনেক সম্পদের মালিক, অর্ধেক সম্পদ নিয়ে নবীর দরবারে হাজির হলেন। সব সাহাবীরা মাল জমা করছে, সব সাহাবীরা মাল জমা করছে। আল্লাহ পাকের নবী সাহাবী মুসলিম জানের খলিফা সাইয়্যিদুনা ওমর ফারুক হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না না না, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আজকের আমার টোটাল সম্পত্তিটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি। এক ভাগ আমার পরিবার পরিজন, আমার স্ত্রী পুত্র কন্যা, আমার আত্মীয় স্বজনের জন্য, আমার ভরণ পোষণের জন্য, দুনিয়ার জীবন যাত্রার জন্য আমি অবশিষ্ট রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আর এক ভাগ আজকের ইসলামের রাষ্ট্রীয় কোষাগারে আপনার হাতে তুলে দিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না না না, সকল সাহাবীরা তাদের সাধ্যমতো তাদের সম্পদ থেকে তারা এক একটা অংশ পেয়ারা নবীর দরবারে হাজির করে দিল। সর্বশেষে দেখা গেল আল্লাহ পাকের নবীর প্রধানতম সাহাবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা
গাঁটলি মাথায় করে নিয়ে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলল, ও বাবা সাহাবী আবু বকর, না না না, আজকে তুমি ইসলামী রাষ্ট্রীয় কোষাগারে ইসলামের প্রচার প্রসারের জন্য, তিনি তালিমের জন্য, গরিব দুস্থ অসহায়ের জন্য, তিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আজকে তুমি কি কি সম্পদ নিয়ে এসেছো। ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রধানতম সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক বিন্দু এক বিসর্গ বিলম্ব দেরি না করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে আল্লাহকে রেখে দিয়ে আমার স্ত্রী পুত্র কন্যা, আমার ঘর বাড়ি, আমাদের রুজির জন্য, আমাদের খাদ্য খাবারের জন্য, বাকি জীবনের অংশটা দুনিয়ায় বেঁচে থাকার জন্য আল্লাহর প্রতি সুপুত করে দিয়ে বাড়িতে যা ছিল সব নিয়ে আমি ইসলামী কোষাগারে জমা দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইবাদত অনেক করতে লাগবে না, রাত জেগে জেগে এই পিরিয়ডে ভীষণ ইবাদত লাগবে না, শুধু হারাম থেকে বাঁচো, পাঁচ ওয়াক্ত নামাজ একনিষ্ঠতা খুলুসিয়াতের সঙ্গে বিশুদ্ধতার সঙ্গে আদায় করো। আল্লাহ শাহী দরবারে আপনার জন্য আল্লাহর জান্নাতের দরজা ওপেন হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহকে মানবরূপী পরীক্ষক ফেরেশতা বলল, ভাই শোনাতে পারি, বিনিময়ে দেবে কি? তোমার কিছু নেই। আল্লাহ পাকের নবী, আল্লাহ যাকে খলিল বন্ধু বলে উপাধি দিয়েছে, তার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা দুনিয়াতে আল্লাহর একজন ফেরেশতা শুরু করে দিয়েছে। না না না, সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের মানবরূপী ফেরেশতাকে লক্ষ্য করে বলল, ও আল্লাহর বান্দা, আর একটা বার যদি আল্লাহর প্রশংসা গাথার কালিমা, বাক্য, সেন্টেন্স গুলো আমাকে শুনিয়ে দাও। না না না, আমার কাছে দেওয়ার মতো কিছু না থাকলেও ওগো আল্লাহর বান্দা, মনে রাখো, আমার দেওয়া একদল ছাগল বকরির মালিক এই মুহূর্তে তুমি। মালিকের জন্য তো সভা পায় না রাখালগিরি করা। ওগো আল্লাহর বান্দা, আর একটা বার ওই প্রশংসা গাথা কালিমাগুলোকে যদি শুনিয়ে দাও, আমি আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তোমার ওই ছাগল বকরিগুলো দেখভাল করার জন্য, চড়ানোর জন্য আমি আল্লাহর মহব্বতে রাখালে পরিণত হয়ে যাব। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেওয়ার কিছু না থাকলেও আমার দেওয়া বকরিগুলোর মালিক তো এখন আপনি। প্লিজ আপনি মালিক হিসাবে বকরি চড়াবেন, এটা তো শোভা পায় না। আমি আর একবার আল্লাহর প্রশংসনীয় প্রশংসা গাথা কালিমা, বাক্য, সেন্টেন্স, ওয়ার্ড গুলো যদি শুনিয়ে দেয়, আমি 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 আপনার এই ছাগল বকরিগুলো চড়ানোর রাখালে পরিণত হব। আল্লাহর মানবরূপী ফেরেশতা বললেন, আনা মালাইকাতুল্লাহ, আমি তোমাকে আল্লাহ বন্ধু উপাধি দিয়েছে খলিল বলে, পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার মাটিতে এসেছিলাম, আর ওই পরীক্ষায় তুমি সাকসেস, এবং আল্লাহ তোমাকে খলিল বলা যথাযথ হয়েছে। জোরে বলুন। এই নবী ইব্রাহিম না, এই যে আমি চিন্তা ধারণার কথা বলছিলাম, তো নবী ইব্রাহিমকে একটা দৃষ্টান্ত দিলাম। আমার বক্তব্য বলো ওই জায়গায় নয়। নবী ইব্রাহিম একদিন যে পিরিয়ডে এসেছিলেন, ওই পিরিয়ডটা মূর্তি পূজারীর পিরিয়ড, চন্দ্র পূজার পিরিয়ড, সূর্য পূজার পিরিয়ড, ওই পিরিয়ডটা গাছপালা, তরুলতার পূজা পাঠ অর্চনার পিরিয়ড। সর্বোপরি সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের আব্বার নাম আজর, সে ঠাকুর প্রস্তুতকারক ছিলেন। নাউজুবিল্লাহ। এই যে কটা বাটপার বলে না, আমাদের ব্র্যান্ডেড আছে, আমরা অমুক জাদা, আমরা তমুক জাদা, আমরা অমুক বংশের তমুক বংশের, এই সব কলাকুচু কোনো কাজে আসবে না। তুই যদি ওই বংশের সঙ্গে কর্মের মিল রাখিস, তাহলেই বলো তোর দাম আছে, নালে কোনো দাম নেই। কোরআন শরীফ এসেছে, আল্লাহ বলেছে যে যে ফায়দা নফিকা ফিসসাউ, যখন সিংহায় ইসরাফিল দ্বিতীয়বার ফুৎকার মারবে, ফালা আনসাবা বাইনাহুম, থাকবে না মানব জাতির ভেতরে কোন মানবীয় সম্পর্ক,
কোন বংশীয় সম্পর্ক। ওয়ালা ইয়াতাসাআলুন, এবং এই বংশীয় ব্যাপারে কিয়ামতে একটাও প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ। যে কটা অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের দিকে বেকা আঙুল তুলে তারা চোখে তাকিয়ে মহামান্য মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব হুজুর সহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনদের ব্যাপারে কটূক্তি করে, কুমন্তব্য করে, এরা প্রস্তুত থাকুক, কিয়ামতের দিনে এদের এই প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। তোর জবান আছে আজকের বলে নে, তুই আজকের বলবি কাফের, কালকের বলবি মুনাফিক, কালকের বলবি ইবলিস, পরের দিন বলবি জাহান্নামী। তোর মুখ আছে বল, আর আমাদের কান আছে, আমরা শুনি। আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ। এমনও কি কেস চলছে ভাই, কেস আপনারা জানেন না। আমাদের সংগঠনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের নামে এক্ষুনি এফআইআর করা হয়েছে। জানেন না কি পরিমাণ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের এই শিক্ষামূলক আন্দোলন, সমাজ সেবামূলক এই যে আন্দোলনকে প্রতিহত করার জন্য আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, মুসার পিয়নে, ফেরাউনের মতো, ইব্রাহিমের পিয়নে, নমরুদের মতো উঠে পড়ে লেগেছে। আল্লাহ এদের সুবুদ্ধি আর হেদায়েত নসিব করুক, বলুন আমিন। মুফতি সাহেবের মতো মানুষটা তুই ইবলিস বললি, তোর কি একবারও মুখে বাঁধলো না? যে লোকটার সিনায় আল্লাহ কোরআন দিয়েছে। আজও হাফেজ অনেক দেখা যায়, কত হাফেজ হাফেজ হওয়ার পরেই শেষ, চিৎপাত। তারাবির কাতারে ইমামের জায়গা দেখা যায় না, কোরআন তেলাওয়াত করতে পারে না, ভুলে গেছে আমলের অভাবে, কোরআনের সঙ্গে সৎ ব্যবহারের অভাবে। আল্লাহ সিনা থেকে কোরআন দিয়েছিল, ছিনিয়ে এনেছে। মুফতি সাহেবকে আল্লাহ এমন হাফেজে রব্বানি বানিয়েছেন, আজও জায়গায় বসে 30 পারা কোরআন শুনিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, قال النبي صلى الله عليه وسلم لو جعل القرآن في إهاب ثم ألقي في النار ما احترق أو كما قال عليه الصلاة والسلام। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ঘোষণা দিল, ও সাহাবী দল মনে রেখে দাও, ও আমার উম্মতি দল মনে রেখে দাও, যে চামড়ার ভিতরে কোরআন, কি যদি চামড়ার ভিতরে আল্লাহর কোরআনটাকে আবৃত করে দেওয়া হয়, চামড়ার ভেতরে যদি আল্লাহর কোরআনটাকে ঢেকে ফেলা হয়, সুম্মা উলকিয়া ফিন্নারি, আর চামড়া আবৃত ওই কোরআনটা যদি জাহান্নামায় নিক্ষেপ করে দেওয়া হয়, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা ইহতারাকা, না না না, আল্লাহর জাহান্নামের আগুন চামড়া আবৃত ওই কোরআনটাকে, ওই মানুষটাকে পুড়িয়ে দিতে পারে না। জোরে বলুন। বাটপার সেদিনকার ফজকে তুই হুজুরের কাফের বলিস, মুনাফিক বলিস, তার ইলমের পায়ে ধুলের সমতুল্য নয়। কথা ঠিক বলছি না? এখনি বাংলাব্যাপী সিলসিলায় মুসাদ্দেদে জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মতাদর্শের একজন মুহাক্কিক আলেম, সুবহানাল্লাহ, আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করুক, বলুন আমিন। সমস্ত রকমের দুশমনদের দুশমনি, জালেমদের অত্যাচার, শত্রুদের শত্রুতা থেকে আল্লাহ তাকে গায়বী মাদাদ দিয়ে তাকে এবং অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের সকল ওলামা হযরত, ভক্ত মুরিদ এবং সর্বোপরি আমাদের হিতাকাঙ্ক্ষী দরদি আল্লাহ সকলকে হেফাজত নসিব করুন, বলুন আমিন। অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের কোন কর্মের বিরোধী করার জায়গা আছে? আমাদের মাদ্রাসাগুলোতে কি হয়? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, দ্বীন, শরিয়াত, আল্লাহ, তার রাসূল, জান্নাত, জাহান্নামের বর্ণনা দেওয়া, যা রাসূল, যা নবিয়ানা কাজ, সুবহানাল্লাহ বলেন। আর মুজাদ্দিদিস জামান দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ওসিয়াতনামা পড়ে দেখো, তিনি তো দুনিয়াতে এজন্যই আল্লাহ তাকে ভারতবর্ষের জমিনে বাংলায় তাকে পাঠিয়েছিলেন। জোরে বলেন। তিনি তো ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাতে এসেছিলেন।
তিনি তো পিততন্ত্র কায়েম করতে আসেনি, তিনি তো মানুষের কাছ থেকে লুটে পুটে খাবার জন্য দরবার কায়েম করতে আসেনি। তিনি তো এসেছিলেন বাংলার দিন ভোলা মানুষগুলোকে দিন চিনিয়ে দিতে। তিনি তো পৃথিবীতে এসেছিলেন আল্লাহ ভোলাগুলোকে আল্লাহর পথের পথিক বানাতে। বলুন সুবহানাল্লাহ। সেই কাজই তো আজ তারা দরবার বলে ইনকাম রোজগার ইনকাম অফ সোর্সের মাধ্যম বানিয়েছে। আর সেখানে তাদের এগেনস্টে দাঁড়িয়ে বাংলার হাজার হাজার মুজাদ্দেদে জামানার ভক্ত মুরিদ অনুসারী অনুগামীদের ঈমান বাঁচানো সংগ্রাম অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বাটপার রেডি থাক, জবাব দিতে হবে। কোরআন শরীফে এসেছে একটা আয়াত, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে জ্ঞান নেই প্লিজ ওই বিষয়ে নীরব হও। ওই বিষয়ে জ্ঞান নেই কথা বলবো না, ভুল হবে। মহান আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিল, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন। না না না, ওই ইমানদার বান্দা বান্দির দল, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, এডুকেশন নেই, কোয়ালিফিকেশন নেই, খবরদার ওই বিষয়ে কথা বলো না, নীরব হও, থেমে যাও। কেননা ফা ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ইন্নাস সামা, নিশ্চয়ই শ্রবণ শক্তি, ওয়াল বাসারা এবং দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদা এবং অনুভব শক্তি, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদের প্রত্যেককে কিয়ামতের দিনে পৃথক পৃথক ভাবে জিজ্ঞাসিত করা হবে। নাউজুবিল্লাহ। যা ইচ্ছা কান দিয়ে শুনতেছো, গান বাজনা, নেফাকি চরিত্রের কথাবার্তা, গালিগালাজ, একজন মানুষের বিপদে ফেলার ষড়যন্ত্রের কথাবার্তা সব শুনছো, এই কানকে জবাব দিতে হবে। কানকে জবাব আপনাকে দিতে হবে না, কে দেবে? হ্যাঁ, কান। আপনি বলতে পারেন হোয়াট ইজ দিস, এটা আবার কেমন কেস? হোয়াট ইজ দিস, এটা কি আবার? কান জবাব দেবে। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে একটা আয়াত নাযিল করে দিল, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, রব্বুল আলামিন আল্লাহ বলল, ও বান্দা না না, দুনিয়ায় আমি তোকে জবান দিয়েছি, তুই সত্যটাকে মিথ্যায় পরিণত করে দিস, মিথ্যাটা সত্যই পরিণত করে দিস, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, চিটিংবাজির আশ্রয় গ্রহণ করে নিজেকে বাঁচা চেষ্টা করিস। বান্দা মনে রেখে দে, ময়দানে মাশারে কিয়ামতের কঠিন দিনে, যেদিন পিতা পুত্রের হবে না, পুত্র তার পিতার হবে না, না না না, মা তার সন্তানের জন্য দাঁড়াবে না, সন্তান তার মাকে ভূক্ষেপ করবে না, স্বামী তার স্ত্রীর কাজে আসবে না, স্ত্রী তার স্বামীর কাজে আসবে না। ও দুনিয়ার আমার ইমানদার বান্দা বান্দির দল, মনে রেখে দাও, ওই দিনেতে আমি আল্লাহ আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, ওই দিনটা তোমাদের কাছে স্মরণীয়, যেদিনে আমি আল্লাহ বান্দা বান্দির জবানটাকে জিহ্বাটাকে আমি আল্লাহ তালাবদ্ধ করে দেব। কোরআন শরীফের 23 পারার সূরা ইয়াসিনের অংশ। সূরা ইয়াসিন বিখ্যাত সূরা না? হ্যাঁ, কলবুল কোরআন সূরাত ইয়াসিন, রাসূলুল্লাহর হাদিস। রাসূল বলেছে প্রত্যেকের একটা অন্তর থাকে, তাই না? কলব থাকে। কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। জোরে বলেন। সর্বোপরি সূরা ইয়াসিনের একটা গুরুত্বপূর্ণ কথা আছে। নবী দাউদকে আল্লাহ সবথেকে সুন্দর কণ্ঠ দিয়েছিল। সুবহানাল্লাহ। জান্নাতের ভেতরে এই কোরআন তেলাওয়াত করে প্রথমেই জান্নাতি বান্দা বান্দীদের শোনাবেন। সেখানে তাওরাত তেলাওয়াত হবে না, জবুর পাঠ করা হবে না, ইনজিল পড়া হবে না, সেখানে পড়া হবে জান্নাতীদের শোনানো হবে। হতে পারে সে আদম নবীর উম্মত, হতে পারে সে দাউদ নবীর উম্মত, হতে পারে সে নূহ আলাইহিস সালামের উম্মত, কিন্তু জান্নাতে থাকবে। জান্নাতীদের ভেতরে আল্লাহ প্রথমেই দাউদ নবীর কণ্ঠে আল্লাহর কোরআনের কিছু অংশ তেলাওয়াত করিয়ে শোনাবেন। সুবহানাল্লাহ। এরপর নবী মুহাম্মদকে আল্লাহ ডাকবে, হাবিব তুমি তো সাহিবুল কোরআন, কোরআনের ধারক বাহক প্রচারক তুমি। সুবহানাল্লাহ। সুতরাং আমার জান্নাতি বান্দা বান্দিরা অনেকে তোমার সাহাবী ছিল, আবার অনেক মানুষ তোমার আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, তোমার আখিরি জামানার উম্মতরা তোমার কণ্ঠে কোরআন শুনেনি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তুমি কোরআন শরীফের সূরা ইয়াসিনটা পাঠ করে জান্নাতীদেরকে শুনিয়ে দাও। জোরে বলুন।
সর্বোপরি রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ নিজের কালাম, নিজের বাক্য, নিজের কথা কোরআন শরীফের আরেকটা বিখ্যাত সূরা সূরাতুর রহমান নিজের জবানে তেলাওয়াত করে শুনিয়ে দেবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভাই তাহলে আমার বক্তব্য কোন জায়গায় ছিল? হ্যাঁ, কোরআনের কথা, যে কোরআনেই আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। তোমরা যেখানে সেখানে জ্ঞান না থাকলে কথা বলো না, নীরব হও। কারণ কানকে, চোখকে আর অন্তরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করা হবে, ওদের উত্তর দিতে লাগবে। আমরা বললাম কিভাবে সেটা সম্ভব, কিভাবে সেটা সম্ভব? তখন আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। জবানটাকে কি করব? জবানটাকে লক করে দেব, তালাবদ্ধ করব। অতুকাল্লিমুনা আইদিহিম, আমার সঙ্গে তাদের হাত কথা বলবে। নাউজুবিল্লাহ। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পা, হাত যা বলছে সত্য এ বিষয়ে তারা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়াতে যে কর্মকাণ্ড ঘটিয়েছে তার পরিপ্রেক্ষিতে। কথা বুঝছেন? হ্যাঁ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের আপনারা মুহিব্বিন, প্রেমিক, ভক্ত, অনুসারী, অনুগামী, আমি আপনাদের কাছে মনে হয় প্রথম রাখাল, নতুন রাখাল। আশা করি আপনাদের মুফতি সাহেবের অন্তর্নিগ্রাণ দোয়ার ফল পেয়ে আশা করি আপনাদের আত্মতৃপ্তি, আপনাদের অন্তরের নোংরা দূরীভূতকরণের কিছু ডিটারজেন্ট আল্লাহ কোরআন ও হাদিস থেকে আপনাদের দোয়ায় আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গোলামতিতে কিছু দেওয়ার তৌফিক দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। গর্ব নেই, ফখর নেই। প্যারা হাজিরিনে মাজলিস, আমার বক্তব্য বলে এই জায়গায় নয়। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তিনিও না এই পূজা পাঠ অর্চনার পিরিয়ড এসেছিল। তার বাপ ঠাকুর গড়াতো, ঠাকুর তৈরি করতো। সর্বোপরি ঠাকুর অল টাইমস, সদা সর্বদা, তার আব্বার নাম আজর। ঠাকুর বগলে মাথায় করে নিয়ে সদা সর্বদা সমস্ত জায়গায় যেখানে যেতেন ঠাকুর সঙ্গে থাকতো, মূর্তি সঙ্গে থাকতো। সেই ঘরেই নবী ইব্রাহিমকে জন্ম দিয়ে মূর্তি পূজা থেকে আল্লাহ পৃথিবীর মানুষকে বাঁচানোর দায়িত্ব দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। সুতরাং শামসুর রহমানের ঘরেই মুফতি সাহেব জন্মাবে, বাংলার মানুষের ইমান নামীয় সম্পদ সংরক্ষককারী হবে, এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই। প্যারা হাজিরিনে মাজলিস, নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ তাকে একদিন ওয়াকাদালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি আল আরদ, আল্লাহ একদিন আসমান আর নবমণ্ডল আর ভূমণ্ডলের চিত্রটা আল্লাহ একটু নবী ইব্রাহিমকে দেখালেন। বলুন সুবহানাল্লাহ। ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, যাতে ইব্রাহিমের অন্তরে আল্লাহর প্রতি ঈমান, বিশ্বাস আরো অনেক গুণে বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, ওগো আল্লাহর বান্দা মনে রাখো, না না না, দুনিয়াতে দিনের আলোতে তিনি যখন আসমান আর জমিনের চিত্রটাকে আল্লাহ দেখিয়ে দিল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপরে একটা সময় অন্ধকার নিমজ্জিত হয়ে গেল, আঁধার হয়ে গেল, রাতের অন্ধকার ছেয়ে পড়ল। রাআ কাওকাবা, আর রাতের আঁধারে আসমানে ছোট 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 তারকারাজি গুলোকে দেখতে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বুদ্ধি, বিবেক আর চিন্তা জগতের পরামর্শ গ্রহণ করে তিনি তো বলে ফেললেন, ক্বালা হাদা রব্বি, এই তারকারাজি নক্ষত্রগুলি আমি ইব্রাহিমের প্রভু। বলুন নাউজুবিল্লাহ। এটা ইব্রাহিমের বলো চিন্তা চেতনা বুদ্ধির পরামর্শ, আর শরীয়তের পরামর্শ বলো তা নয়। নবী ইব্রাহিম চিন্তা চেতনার পরামর্শ দিয়ে বললেন, এই রাতের আধারে মিটমিট করে জল করে যে তারকাগুলো জ্বলছে, এরাই মনে হয় আমার রব। নাউজুবিল্লাহ।
ফালাম্মা আফালা না 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 সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার তিনি রাতের আঁধারে লক্ষ্য করে দেখলো ওই প্রজ্বলিত নক্ষত্রগুলো নিভে গিয়েছে, ডুবে গিয়েছে, তারা অস্তিত্ব হারা হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন ফালাম্মা আফালা না 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 যখন ওই তারকারাজির আলোগুলো নিষ্প্রভ হয়ে গেল, নিভে গেল, উদ্ভাসিত হয়ে গেল, আমি নবী ইব্রাহিম বলছি ক্বালা লা উহিব্বুল আফিল, ওটা আমার রব হতে পারে না, আমার রব তো তিনি। আল্লাহর কোরআনের পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরাতুল বাকারা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নয়। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সদা সর্বদা প্রতিষ্ঠিত, তিনি ছিলেন, আছেন এবং তিনি থাকবেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রব যিনি হবেন, তার মাঝে মাঝে অস্তিত্ব পাওয়া যাবে, আবার মাঝে মাঝে বিলুপ্ত হবে। এটা তো আমার রবের শানের খেলা। সুতরাং আমি ইব্রাহিম, আমার মন মস্তিষ্ক বুদ্ধি বিবেকের জগৎ আমাকে পরামর্শ দিল, আমি এই অস্তমিত তারকারাজিকে কখনোই রব বলে স্যালুট করতে পারি না। ফালাম্মা রাআল কমারা বাযিগান, ও আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার তিনি আশ্চর্য হয়ে পড়ল। রাতের আঁধারে হঠাৎ করে তিনি দেখলেন ফালাম্মা রাআল কমারা বাযিগান, চাঁদটা জ্বলজ্বল করে জ্বলছে। চাঁদের আলো তারকার আলোর থেকে বেশি না কম? একটু দেখ, একটু আয়াতনেও বড়, আলোটাও বেশি। উনি আবার বললেন ক্বালা হাদা রব্বি, ক্বালা হাদা রব্বি, এটাই আমার রব। নাউজুবিল্লাহ। এটা কিন্তু বলো ইব্রাহিম মন মস্তিষ্ক আর বুদ্ধি বিবেকের পরামর্শ গ্রহণ করে বলছে। আমরাও যাকে তাকে পীরে কামেল, যাকে তাকে সুফি আসফিয়ায়ে কেরাম, যাকে তাকে একদম নামে ধনী বাপ নেতা বানাতে আমরা সময় লাগে না। বানাও, তোমার নেতাও পথভ্রষ্ট হবে, তুমিও পথভ্রষ্ট হবে। চলুন, রাসূলুল্লাহ কথা প্রসঙ্গ যখন এসেছে, এই হাদিসটা আমি অনেক জায়গায় বলি, আজও বলবো। পেয়ারা নবীর একটা বিখ্যাত হাদিস পড়ি। قال النبي صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس ولكن يقبض العلم بقبض العلماء। আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তিনি দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন। তার মানে তো এই নয় আল্লাহ বান্দার অন্তরে যে জ্ঞান দিয়েছে অন্তর থেকে তিনি ছিনিয়ে নেবেন, তা নয়। বরং রাসূলুল্লাহ বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামাই, আল্লাহ পাক জ্ঞান তুলে নেবেন। তার মানে হলো পৃথিবীর মাটি থেকে হাক্কানি আলেম, আমলওয়ালা আলেমকে দিনের পর দিন তুলে নেবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালাম ইয়াবকি আলিমান, পৃথিবীর মাটিতে অনেক টুপিদারি লেবাস পোশাকধারী আলেমকে দেখতে পাওয়া যাবে, সার্টিফিকেট প্রাপ্ত আলেম দেখতে পাওয়া যাবে। কেউ বা জাফরি, কেউ বা কাসেমি, কেউ বা নাদবি, কেউ বা রহমানি, বিভিন্ন রকমের টাইটেল পদবি তাদের নামের শেষে পাওয়া যাবে। কিন্তু তাদের ভেতরে থাকা জ্ঞানের সঙ্গে তাদের আমলের কোনো খোঁজ পাওয়া যাবে না। ও সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ভয়ঙ্কর পরিস্থিতি পৃথিবীতে তৈরি হয়ে যাবে। ওয়ালাম ইয়াবকি আলিমান, দিনের পর দিন হাক্কানি আলেম, আল্লাহ ওয়ালা আলেম, আমল ওয়ালা আলেমকে আল্লাহ তুলে নেবে। পৃথিবীটা জ্ঞান শূন্য হয়ে যাবে, একটাও হাক্কানি আলেমকে দেখতে পাওয়া যাবে না। ও আমার সাহাবীরা মনে রাখো, ওই পিরিয়ডে আমার গুনাহগার উম্মতিরা জ্ঞান নেই, কোরআন হাদিস ইজমা কিয়াস বোঝে না, ইত্তাখাদান নাসু রুউসান জুহালান। ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই পিরিয়ডের সাধারণ মানুষগুলো মূর্খদেরকে নেতা বানিয়ে নেবে। না না না, ফাফতাউ তাদের কাছে প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞেস করবে, ফাসুইলু তাদের কাছে প্রশ্ন করবে, ফতোয়া জিজ্ঞেস করবে, ফাফতাউ বিগাইরি ইলমি। আর ওই আমলবিহীন আলেমেরা, অযোগ্য আলেমেরা, লেবাস পোশাকধারী আলেম, ভিতরে ইলমের সঙ্গে বাইরের কোনো আমলের মিল নেই, এরা তখন ভুল ভাল মূর্খতা বশত ফতোয়া দেবে। ফাদল্লু সে নিজে পথভ্রষ্ট জাহান্নামী হবে, ও আদাল্লু আদাল্লু আর ওই বাটপার কটার নামধারী বেশধারী দরবারওয়ালা কটার যারা দামান ধরে মনে করবে বড় পীর ধরেছি, এই বাটপার গুলো জাহান্নামার পতঙ্গ হবে। যাত্রারে পীর বলা, পীরে কামেল আবার না, কোনো ফাঁক ফকর নেই। পীরে কামেল মানে কমপ্লিট পীর, পরিপূর্ণ পীর, একটু ফাঁকা ঝোঁকা নেই। ছি 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 ছি। পীর শব্দের অর্থ যদি ডিসকাস যদি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পীরতন্ত্র কিতাবটা পড়ে জানতো, ও জীবনে নামের আগে পীর লাগাতে ভয় পেত। কথা বুঝছেন? কিতাব পড়ে না ভাই প্লিজ। এই ওয়াজ বলো 35,000, 30,000, 25,000, 50,000, 45,000 পাওয়া যাবে না। সেখানে শুধু পাবেন কিছু রোমাঞ্চকর ঘটনা, আর সঙ্গে মন মাতানো দুটো সুরালো কণ্ঠের গজল। গজল নয়, গজল। এই ওয়াজ একমাত্র মহামান্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের তত্ত্বাবধানে যে রাখাল কথা রাখালগিরি করে তাদের কাছ থেকে কিতাব পড়া। আমরা অনেক বড় জ্ঞানী তা বলছি না, আমরা পড়াই অভ্যস্ত হয়েছি। আজকেও এখানে আস্তে আস্তে দেখবেন আল বিদায়া ওয়ান নিহায়া কিতাব মোতালা করছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আমরা গাড়িতে উঠলে জলসা মানে কিতাব পড়বো, বাড়িতে কিতাব পড়বো, 2 ঘন্টা জলসার জন্য ম্যাক্সিমাম 2 ঘন্টা আমরা কিতাব পড়ি, আলহামদুলিল্লাহ বলেন। জাতির মানুষের এবং নিজেদের হেদায়াতের নেশায় আল্লাহ যেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের এই শিক্ষামূলক আন্দোলন কবুল করেন, বলুন আমিন। এবং সর্বোপরি এগুলো আমাদের ভক্ত মুরিদ সহ আমাদের সকলকে ইহকাল পরকালে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন মাজলিস, বক্তব্য এখানে নয়, চলে গেলাম। একটা আলেমে হাক্কানির মর্যাদা কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিনের পর দিন হাক্কানি আলেম দেখছেন না উঠে যাচ্ছে, হাক্কানি আলেমরা চলে যাচ্ছে। পৃথিবী বলো ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করছে। কথা ঠিক বলছি না? আর কি আল্লামা রুহুল আমিন জন্ম নেবে? আবার কি আব্দুল কাদের জিলানী হুজুর আসবে? খাজা মঈনুদ্দিন চিশতি আসবে? মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর আসবে? খাজা বাকিবিল্লাহ হুজুর আসবে? নিজামউদ্দিন আউলিয়া হুজুর আসবে? কুতুবউদ্দিন কাকির মতো মানুষ জন্মাবে? সুফি ফতে আলী আইসি হুজুরের মতো মানুষ জন্মাবে? মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলার মতো মানুষ কি আর পৃথিবী জন্মাবে? সুতরাং ভয়ঙ্কর পরিস্থিতি বলো ভাই। পা বাড়ালেই ভেবে পা বাড়াতে হবে, দামান ধরলে ভেবে ধরতে হবে। এলেম কালাম না থাকলে পীর হতে পারে না, এলেম কালাম না থাকলে পীর হতে পারে না। কিছু মানুষের ক্ষেত্রে ঘটেছে, এলেম কালাম খুব ছিল না, কিন্তু একটা হাক্কানি পীরের সোহবতে দীর্ঘদিন কাটানোর কারণে আল্লাহ তাকে ইলমিয়াত এবং বেলায়াত দুটোই দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন মাজলিস, আমার বক্তব্য সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ব্রেন আর বুদ্ধির বিবেকের পরামর্শ গ্রহণ করে একবার মিটমিটে তারাগুলোকে বলল রব, আবার বললেন না, যা অস্তমিত হয় নিষ্প্রভ হয় আমার রব হতে পারে না। আবার আসমানের দিকে তাকিয়ে দেখলেন চাঁদের চাঁদটা জল 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 করছে। সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবারও চাঁদের ওই আলো দেখে তিনি বললেন, আদা রব্বি, এটাই তো আমার প্রভু। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। না না না, ফালাম্মা আফালা, আবার যখন সুবে সাদেকের সময় হয়ে গেল, চাঁদের আলোটা অস্তমিত হয়ে গেল, চাঁদের আলোটা দুনিয়ার আসমান থেকে নিভে গেল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার তিনি লক্ষ্য করে বললেন, ফালাম্মা আফালা, যখন চাঁদের আলো
নিষ্প্রভ হয়ে গেল, চাঁদের আলো যখন অস্তমিত হয়ে গেল, আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আমার রব যদি আমি ইব্রাহিমকে সঠিক পথ না দেখাতেন, আমার রব যদি আমি ইব্রাহিমকে হেদায়েত না করতেন, লানাকুনান্না মিনাজ জালিমিন, রব্বি লা ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল খাসিরিন, আমি ইব্রাহিম ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। লা ইল্লাম ইয়াহদিনি রব্বি লাকুনান্না মিনাল কওমিজ জালিমিন, আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়তাম। উনি আবারও বললেন, না, যা অস্তমিত হয় তা আমার রব হতে পারে না, আমার রব যে হবে সে ছিল, আছে এবং থাকবে। সুবহানাল্লাহ। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر, ওগো আল্লাহর বান্দা মনে রাখো, না না না, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সুবে সাদেক হয়ে গেল, সকালের আলো জ্বলে উঠলো, আবার আসমানের দিকে তাকিয়ে সাইয়্যিদুনা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার আসমানের দিকে তাকিয়ে দেখতে পেল হ্যালোজিনের মতো আলো, সূর্যকে দেখতে পেল, সূর্য জলজল জলজল করে জ্বলছে। সারা রাতটা অন্ধকার ছিল, আলো জ্বলছিল, একটু আলো একটু অন্ধকার, কিন্তু না না, এমন আলো যা দুনিয়ার অন্ধকারকে দূর করে আলোময় আলোকিত করেছে। আল্লাহ পাকের নবী সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক বিন্দু এক বিসর্গ দেরি না করে বুদ্ধি বিবেক চিন্তা জগতের পরামর্শ গ্রহণ করে বলে ফেললেন, হাদা রব্বি হাদা আকবার, এটা তো শুধু আমার রব প্রভু নয়, এটা আমার বড় প্রভু। নাউজুবিল্লাহ। কারণ তারার থেকে চাঁদ, চাঁদের থেকে সূর্য, রাতের আঁধারই নেই, আর শুধু আলো আর আলো, সুতরাং শুধু রব নয়, সব থেকে আকবার, এসএম তাফজিলের সিগা, আকবার সব থেকে বড় প্রভু। এই কথাটা কি সঠিক? নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার 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 সন্ধ্যা মাগরিবের ওয়াক্তের সময় তিনি দেখতে পেলেন ওই সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিগন্তে অস্তমিত হলো। সুবহানাল্লাহ। পশ্চিম দিগন্তে অস্তমিত হলো। নবী এবার বললেন, فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال لئن لم يهدني فلما أفلت, যখন সেটা নিষ্প্রভ হয়ে গেল, আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার তিনি বললেন, আল্লাহ পাক যদি আমাকে সঠিক পথ না দেখাতেন, আল্লাহ পাক যদি আমাকে হেদায়েতের পথের পথিক না বানিয়ে দিতেন, আমি পথভ্রষ্ট গোমরাহ অত্যাচারী জুলুমকারী জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। ওগো আল্লাহর বান্দা নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আবার বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ওগো আল্লাহর বান্দা মনে রাখো, এবার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম প্রকৃত বুদ্ধি বিবেকের পরিচয় দিয়ে আল্লাহর শরীয়তটাকে, শরীয়তের বিধানকে, আল্লাহর দ্বীন ইসলামটাকে প্রাধান্য দিয়ে বলল, ও আমার কওম জাতির মানুষেরা মনে রাখো, যা অস্তমিত হয় ডুবে যায়, কখনো তার অস্তিত্ব থাকে, আবার কখনো অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরা তো কখনো আমার রব, আমার স্রষ্টা হতে পারে না। আমার রব তো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার ওই স্রষ্টার দিকে আমি আমার আত্মসমর্পণ করলাম, আমি আমার চেহারাটাকে ফিরিয়ে দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান, যিনি আসমান এবং নবমণ্ডল, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হানিফান, একনিষ্ঠতার সঙ্গে আমি ওই রবের দিকে আমার চেহারা ফিরিয়ে দিলাম। জোরে বলুন। ওই নক্ষত্র আমার রব নয়, ওই চন্দ্র আমার রব নয়, ওই সূর্য আমার রব নয়। আমি এখন তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার রব, আমার স্রষ্টা তিনি, তার কাছেই আমি আত্মসমর্পণ করলাম, তার কাছেই আমি আমার মাথা অবনত মস্তক করলাম, মাথা ঝুঁকিয়ে দিলাম। যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডল আকাশ পৃথিবীকে যিনি সৃষ্টি করেছেন। হানিফান, একনিষ্ঠতা একাগ্রতার সঙ্গে। জোরে বলুন ওমা আনা মিনাল মুশরিকিন, এবং সর্বোপরি আমি ইব্রাহিম মুশরিকদের দলভুক্ত নই। সুবহানাল্লাহ। আমি আমার জীবনে
এবছর প্রথম আজমির শরীফ গেলাম 32-33 বছর বয়সে। আমাদের এলাকার মানুষ আছে প্রতি বছর আজমির যায় আর মনে করে বিরাট ফজিলত। আমি যেতে নিষেধ করছি না, কিন্তু আপনার এই যে যাওয়ার ভেতরে কোন সাধারণ মানুষ যদি আল্লাহর ওলির হাতে, একজন হাক্কানি মুহাক্কিক আলেমের হাতে, আল্লাহ ওয়ালার হাতে বায়াত না হয়, হাজারো বার মাজার জিয়ারত করলে কিচ্ছু হবে না। এই কথাটা আবার কেউ ইউটিউবে বলতে পারে মাজার জিয়ারত করা। আরে ভাই, আপনার পীরের সঙ্গে আপনার যদি কানেক্টেড না থাকে, ইলেকট্রিক তারের সঙ্গে যদি আপনার এই লাইটের কানেকশন ঠিক না থাকে, এই লাইট কি জ্বলবে বলে মনে হয়? যদি এই মাইকের তারের সঙ্গে ইলেকট্রিকের কারেন্টের তারের কানেকশন সংযুক্ত না থাকে, যোগসূত্র না থাকে, প্লিজ বলুন এই মাইকে কি সাউন্ড হওয়া সম্ভব? পীরের মাজারে যাবেন কিসের জন্য? পীরের রুহানি ফয়েজ পাওয়ার জন্য। কথা ঠিক না? তাহলে তো সেই তরিকাতের উপরে কোন তরিকাতওয়ালা চোখওয়ালা মানুষের ছায়ায়, ছত্র ছায়ায়, সান্নিধ্যে, সৎসঙ্গে থেকে আগে তো আপনাকে কানেকশন ঠিক করতে হবে। কথা ঠিক বলছি না বলছি? তারপরেই মাজার জিয়ারত করলে একটা আত্মতৃপ্তি লাভ হবে। চলে বলুন সুবহানাল্লাহ। কত সাধারণ মানুষ মাজারে গিয়ে ভাই আজমির শরীফ, দেবা শরীফ, এই কালিয়ানি শরীফ, আপনার ওই যে আপনার দিল্লি নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি, আল্লাহু আকবার, একটা মাজারও বাদ নেই। প্রত্যেকটা মাজারে দিনে হাজার হাজার মানুষ চিরস্থায়ী জাহান্নামী, দুপুরে হাজার হাজার ইমানদার চিরস্থায়ী জাহান্নামী, বিকালে হাজার হাজার ইমানদার চিরস্থায়ী জাহান্নামী, রাতে হাজার হাজার ইমানদার চিরস্থায়ী জাহান্নামী। শুধু জাহান্নামী না, ইমানদার জাহান্নামে গেলে নিষ্কৃতি পাবে, কিন্তু পীরের দরবারে যে মাথা ঠেকাবে, পীরের দরবারে যে হাজাত মান্নত করবে, পীরের দরবারে পীরের কাছে যে চাইবে খাজা বাবা দে। আমি স্পষ্ট কানে শুনেছি, এক ভণ্ড এসেছে মোবাইলে ভিডিও কল করছে, সঙ্গে একদল মুরিদ আছে, আবার আরেক দল বাড়িতে আছে। খাজা তোর দরবারে এসেছি, তুই আমাকে দে। নাউজুবিল্লাহ বলেন। হিন্দিতে বলছিল, উর্দুতে বলছিল, খাজা তোর দরবারেতে কেউ ফেরে না। ইস, এই কথাটা বললেই শিরিক, ঈমান চলে যাবে। আর এই অবস্থায় যদি কোনো বেটা মারা যায়, কোনো মানুষ মারা যায়, নিশ্চিত তাকে বিনা হিসাবে জাহান্নামায় দেওয়া হবে, আর কোনোদিন বার করা হবে না। আমরা পীর পীর করে জিন্দাবাদ তাকবীরের ফোয়ারা ছোটাই। বসিরাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কালিমাতুল কুফর বইটা পড়ো, তুমি দেখবা তোমার স্ত্রীর সঙ্গে কথা বলে তোমার ঈমান শেষ। কথা ঠিক বলছিস না? বল। পীর মানা ধোঁয়া ছুটকে দেবে কিয়ামতের দিন। পীরকে তো মানার মতো মানতে হবে। আমরা পীরতন্ত্র বিশ্বাস করি, আমরা পীরতন্ত্র বিশ্বাস করি, তবে পীরতন্ত্রের নামে কোন ভণ্ডামিকে অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আজীবন হাফেজ শামসুর রহমান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেনে নেননি। তার ছেলে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব মাতিন সাহেব মানিনি। অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমেরা কেউ বেঁচে থাকলে পীরতন্ত্রের নামে ভণ্ডামি মেনে নেইনি এবং জীবন থাকতে নেব না। বলুন সুবহানাল্লাহ। আপনারা মেনে নেবেন? পীর ওলি আউলিয়াদের আদর্শ শেখানো হয় না মুরিদদের, শুধু মাল লোটার ধান্দা। কথা ঠিক বলছি না বলবো? আল্লাহু আকবার। একটা ভণ্ড পীরের কথা বলি আপনাদের। হযরতে হাকিমুল উম্মাত মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনেছেন আপনারা? দেওবন্দীদের একজন প্রবীণ আলেম। দেওবন্দীদের সঙ্গে আমাদের কিছু শাখা পোশাকা মাসলাগতর বিরোধ থাকলেও আমাদের আকীদা তাদের আকীদা এক, আলহামদুলিল্লাহ। তারা যখন আমাদের কিয়াম করা বেদাত বলবে, তাদের বিরুদ্ধেই আমাদের কলম চলবে, থমনা চলবে, যুক্তি তর্ক চলবে। তারা যখন আজানের পরে হাত তোলা থেকে বেদাত বলবে,
আমরা আল্লামা হুজুরের লিখিত কিতাব দিয়ে কোরআন ও হাদিসের অথেন্টিক প্রমাণ দিয়ে দেওবন্দীদের বিরুদ্ধে মুফতি সাহেব যেমন দাঁড়িয়েছিল তার কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরাও প্রতিবাদের আওয়াজ তুলব, বলুন ইনশাআল্লাহ। যদি তারা আখিরি জোহর পড়াটাকে বেদাত বলে, তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে সম্পর্ক ভালো নেই। তবে আকীদাগত ব্যাপারে তারাও হানাফি, আমরাও হানাফি। কিছু ফুরুয়াতি শাখা পোশাকা মশলা নিয়ে হয়তোবা তাদের মাঝে আমাদের মাঝে একটা মতানৈক্য, একটা মতবিরোধ। আল্লামা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক কালের মানুষ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, মেজ হুজুর পীর কেবলা মুফতি আজম আবু জাফর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো বাংলা বিখ্যাত বরেণ্য একজন আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। উনি ওনার আব্বাজির ইন্তেকালের পরে, দাদা পীর কেবলার ইন্তেকালের পরে স্বপ্নযোগে উনি তো মসলা ইস্তেমবাদ করতেন, তো একটা মাসলা ওনার কাছে জটিল হয়ে যায়, উনি আর হল করতে পারছেন না, ইস্তেমবাদ করতে পারছেন না। স্বপ্ন দেখলেন, ঘুমিয়ে পড়েছেন, চিন্তা করতে করতে উনি ঘুমিয়ে পড়লেন, ক্লান্ত শ্রান্ত নিয়ে, দেহ নিয়ে ঘুমিয়ে দেখলেন এই ঘটনাটা লিখছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি তার আব্বার জীবনীর ভেতরে, সুবহানাল্লাহ, যে আমার আব্বাজি স্বপ্নে দেখছেন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর হাকিমুল উম্মাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একই স্টেজে। সুবহানাল্লাহ। আমরা লাটালাটি গুতগুতি করে শেষ। আর দাদা পীর কেবলা আর আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ, একজন ফুরফুরার ব্যারিস্টার, ফুরফুরার প্রতিষ্ঠাতা, ফুরফুরা সিলসিলার প্রতিষ্ঠাতা, আর একজন দেওবন্দীদের শীর্ষস্থানীয় আলেম। আল্লামা সাইফুদ্দিন হুজুর আব্বার জীবনীতে লিখছে, আমার আব্বা একটা মসলা হল করতে গিয়ে জটিল হয়, আব্বা স্বপ্নযোগে আব্বাজান দাদুজানকে এবং আশরাফ আলী থানভীকে এক জায়গায় দেখতে পেলেন। জোরে বলুন আল্লাহ পাকের ওলি বান্দা, জগৎ বিখ্যাত, জগৎ বরেণ্য আলেম মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আব্বাজান মুজাদ্দিদুজ জামান দাদা পীর কেবলাকে লক্ষ্য করে বললেন, ও আমার আব্বাজি, জগতের জামানার মুজাদ্দিদ, আমার এই মসলাটা বড় জটিল হয়ে পড়েছে, আব্বা আপনি দয়া করে একটু সলভ করে দিন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, মনে রাখো, মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি উনি আবার আশরাফ আলী থানভীর দিকে লক্ষ্য করে বললেন, ও বাবা আবু জাফর, ইনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, না বাবা মুফতি ছিলেন, মাওলানা আশরাফ আলী হুজুরকে তুমি জিজ্ঞাসা করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কি মজার চমৎকার কথা। আবার মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুরকে ডাক দিয়ে বলল, ও বাবা আবু জাফর, চোখ থাকতে অন্ধ হবে না, তোমার আব্বা একদিকে যেমন দিনের দুনিয়ার কোরআন হাদিসের আলেম ছিলেন, আবার তো তিনি বাতিনি শিক্ষায় পাণ্ডিত্য অর্জন করেছিল। ও বাবা আবু জাফর, এই মসলার কথা তোমার আব্বাজির কাছ থেকে সলভ করে নাও। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মাহ, বিজ্ঞ মানুষ, তার জীবনী কথা তিনি কিতাবে লিখছেন যে একজন পীর সাহেবের ভণ্ড পীরের হাতে একজন বায়াত হয়েছে। ভণ্ড পীরের হাতে, এই দেখেন, এইটা কি মজার কথা। দেখেন, কেউ যদি না জেনে বুঝে ভণ্ড পীর চিনতে পারি না, আরে চিনবেটা কি করে? পা পর্যন্ত জিবরাইলের থেকে বড় জামা, জিবরাইলের থেকে, আর শুধু জামা, এরাম জামা মুফতি সাহেবের মতো। দাদা হুজুরের সিলসিলা প্রকৃত কোলাট বিন, ভাই এটা আমারও অন্যায়, কিন্তু মুফতি সাহেবকে দেখেছেন কোলাট পড়তে? হ্যাঁ, আর যে কটা দরবারের পরিচালক সঞ্চালক, সব কটার শুধু কোলাট না, সাইজটাও দেখবেন, আর কি ফ্যাশন শুধু দেখবেন। এটা ওই যে গোল জামা পড়ার ইসপে সুন্নাতের বাইরে। মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ভণ্ড পীরের আলামত বর্ণনা করছেন যে এক ভণ্ড পীরের হাতে
একজন মুরিদ বায়াত হয়েছে। মুরিদ বলো জানে না যে পীর সাহেব ভণ্ড। মুরিদের ইচ্ছা ঠিক আছে, মুরিদের চিন্তা ভাবনা যে আমি সঠিক পথ পাবো, আমি আল্লাহর রাস্তা পাবো, আমি আল্লাহকে পাবো, সুবহানাল্লাহ। ওর নিয়ত ঠিক, কিন্তু তার বেশভূষা আর তার চাকচিক্যময় দেখে উনি বুঝতে পারেনি। এখন দেখবেন এই সিম্পল ড্রেস পেশ পরে বক্তা আসলে তার কোনো মূল্য নেই। বিরাট একটা চিকচাক ঝিকঝাক গাড়ি হবে, মাথার উপরে ঝিকঝাক ঝিকঝাক টুপি হবে, বেশভূষার একটা আভিজাত্য থাকবে। হুজুরের পেছনে 1000, সামনে 1000 তাকবীর দেবে, নারায়ে তাকবীর, সরে যাও, সাইড দাও। কি হাদিস শরীফে এসেছে, কেউ যদি মনে করে আমার সম্মানে মানুষ দাঁড়াক, আমার সম্মানে মানুষ, কেউ এসছে তিনি ভাবেননি মানুষ দাঁড়িয়েছেন, আলাদা ব্যাপার। আর কারোর অন্তরে যদি জন্মায় যে আমি একজন, আমি এক বীর, আমি এক নেতা, আমার সম্মানে দাঁড়াক, রাসূল বলেছে ফালিয়াতাবাওয়া মাকওয়াদাহু মিনান নার ফিন্নার, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে বানিয়ে নিল। নাউজুবিল্লাহ। দেখেন না চিত্রগুলো ভাই, আমরা এই হক কথাগুলো আমাদের অন্ধভক্ত, আমাদের ভক্তগুলোর চোখ ফোটানোর জন্য বলি, তারা মনে করে বিরোধ। হক কথা তো তেতো লাগবে, কুলিল হাক্কু ওয়ালাউ মুররা, রাসূল বলেছে সত্য বলো, সত্য বলো সাহাবীরা, যদিও সত্য কি লাগবে, তিতো সত্য। পিয়ারা হাজিরিনে মজলিস, আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে ভণ্ড পীরের হাতে এক মানুষ ভালো নিয়ত নিয়ে ভালো রাস্তা পাওয়ার আশায় বায়াত হলো। এখন পীর সাহেবের মুরিদ বায়াত হওয়ার পরে একদিন স্বপ্ন দেখছেন, একদিন স্বপ্ন দেখছেন, একদিন স্বপ্ন দেখছেন। একটু আমার দিকে আপনাদেরকে অনুরোধ করছি একাগ্রতা হওয়ার জন্য। আপনাদের মজলিস বলো, ওয়াজ করার মজলিস ছিল না, ছিল কি এই গুটি কয়েকজন লোক, দেখে এমনি বক্তার মন্টন ভেঙে যাবে। তবে যে কটা মানুষ ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সহ আমাকে সকলকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। আপনাদের চিন্তাধারা, আপনাদের মনোযোগটা ঠিক ছিল, এই জন্য আমি কিছু ওয়াজ করতে পেরেছি। আজকের আপনারা হয়তো অনেকে খবর পেয়েছেন, অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত আর বলো শুধু আপনাদের বাদুড়িয়া, বেড়াচাপা, দেগঙ্গা, বসিরহাট, হাসনাবাদের ভেতরে সীমাবদ্ধ নেই। আজকের বারাসাত 2 নম্বর ব্লকের মধ্যমগ্রাম থানার আন্ডারে বাগবেড়িয়া গ্রামে মোহাব্বতুন্নিসা, আমার দাদা হুজুরের মায়ের নাম, তার স্মৃতিতে হালিমাতুস সাদিয়া, বিশ্বনবীর দুধ মাতার নাম, আমাদের আয়েশা ছিল, খাদিজা ছিল, আমাদের ফাতেমা ছিল, জীবননেসা ছিল, দক্ষিণ বরুণী বালিকা মাদ্রাসা ছিল, আমাদের আমেনা কাজ চলছে, আমাদের আম্মাজান আসিয়া মহেশপুর কাজ চলছে। হালিমা ছিল না। হালিমা আমাদের সংগঠনের হালিমা নামীয় কোনো প্রতিষ্ঠান ছিল না। বারাসাত 2 নম্বর ব্লকে মধ্যমগ্রাম থানার অন্তর্গত বাগবেড়িয়া গ্রামে আজই তার ছাদ ঢালাই হলো 2600 স্কয়ারের। আলহামদুলিল্লাহ বলেন। হয়তোবা তার রাখালগিরিতে আমি থাকতে পারি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন যোগ্যতার সঙ্গে, একনিষ্ঠতা, ইখলাসের সঙ্গে ওই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করার তৌফিক দেন, বলুন আমিন। মুফতি সাহেব ছিল, মাতিন সাহেব ছিলেন, রজব আলী সাহেব ছিলেন, মুসা সর্দার, আঞ্জুমানের একগুচ্ছ আলেমরা ছিলেন। ভাই আমরা বসে নেই, যে কোটা রাখাল ওয়াজ করে বেড়ায়, এই কোটা সকাল হলে চিন্তা হয়। রজব আলী সাহেবের তো কি চাপ দেখেছেন, 800 প্লাস, ফাতেমায় 400, 1200 মেয়ের অভিভাবক, সুবহানাল্লাহ। এরকম একটা করে দেখা। তারপরে ইবলিস বল, চিটিংবাজ বল, মাদ্রাসার মাল মেরে খায়। আরে আমরা যদি মাদ্রাসার মাল মেরে খাই, তাহলে জামিয়ার মতো একটা ভার্সিটি লেভেলের মাদ্রাসা, এতগুলো মহিলা মাদ্রাসা, এতগুলো ছেলেদের মাদ্রাসা মেরে যদি খাই, তাহলে এতটা হয় ভাই? মেরে খাস বলে দরবারের হিপসখানা বন্ধ। মেরে কারা খায় প্রমাণ করবে, তাদের দরবারের মাদ্রাসাগুলো পরিচালনা করার লোক হয় না। বিভিন্ন জায়গা থেকে আমদানি করে, রপ্তানি করে আজকে হাফেজকারী ঝাঁক এনে নিজের পরিচয়, পরিচিতি, প্রসিদ্ধ লাভ করতে হচ্ছে। অথচ সেই মাদ্রাসার চৌকাঠ থেকে আমার আল্লামা হুজুরের দাদা হুজুর পীর কেবলার রহমাতুল্লাহ আলাইহি
যারা যেখানে শুয়ে আছে সেখান থেকে একদল এক ঝাঁক আলেমে দ্বীন হুফাজে কোরআন মুফতিয়ানে আযম বেরোবে, বাংলার মানুষ দেখবে। এটা আমাদের আশা ছিল না? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত তা সেই দায়িত্ব পালন করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকেই হালিমাতুস সাদিয়া প্রতিষ্ঠা হলো, আপনাদের হার্দিক দোয়া, সার্বিক সহযোগিতা আর একটু সময় পেলে উজ্জ্বল উপস্থিতি একান্তভাবে আমি তার রাখাল হিসাবে আপনাদের কাছে কামনা করছি। বলুন ইনশাআল্লাহ। ও ভাই, মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করলেন ভণ্ড পীরের হাতে একজন যোগ্য মুরিদ বায়াত হলো। বায়াত হওয়ার পরে মুরিদ স্বপ্ন দেখছে, ভণ্ডপুরের ইচ্ছা মুরিদের মাল আছে, মাল কামাবো, আর মুরিদের ইচ্ছা আমি পীরের সান্নিধ্যে থেকে আল্লাহর পথ পাবো, জান্নাতি হব। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখে এসে পীর সাহেবকে বর্ণনা করছেন। আল্লাহর ওই ওলি বান্দাকে, আল্লাহর ওই ওলি বান্দা তার পীর ও মুর্শিদ কেবলা ভণ্ডকে ডাক দিয়ে বলল, ও আমার পীর সাহেব, পীর ও মুর্শিদ কেবলা, গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম। না না না, স্বপ্নের ভিতরে দেখতে পেলাম আপনার হাতে রয়েছে মধু আর আমার হাতে রয়েছে পায়খানা, অপবিত্র নাপাক। ওগো আল্লাহর বান্দা মনে রাখো। না না না, ওই ভণ্ড পীরটা জবাব দিয়ে বলল, হে আমার মুরিদ বাবা, স্বপ্ন তো তুমি যা দেখেছো সত্য স্বপ্ন, কারণ আমি তোমার পীর, আমি সৎ মানুষ, আমার হাতে তো মধু থাকাটাই শোভনীয়, আর তুমি তো বদকার থেকে সবে সৎ হওয়ার জন্য নাম লিখিয়েছো, তোমার আমল তো এখন সংশোধন হয়নি, সুতরাং তোমার হাতে নোংরা অপবিত্র থাকা তো স্বাভাবিক। ওগো আল্লাহর বান্দা মনে রাখো, যেই কিনা ভণ্ড পীর এই কথা বলল, আর মুরিদ তৎক্ষণাৎ বলল, ও আমার পীর ও মুর্শিদ কেবলা, আমার কথা তো এখনো শেষ হয়নি, প্লিজ আমার অবশিষ্ট কথাটা শুনে ফেলুন। আপনার মধুমাখা হাতটা আমি আপনার মুরিদ আমার গালে রয়েছে, ও আমার পীর ও মুর্শিদ কেবলা, আমার নোংরা পায়খানা অপবিত্র মিশ্রিত হাতটা আপনার মুখের ভেতরে রয়েছে। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। কথা বলো, বানিয়ে বলিনি। মাওলানা আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা নকল করছে মাওলানা জুলফিকার নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী। তিনি আজও হায়াতে জীবিত পাকিস্তানের বাসিন্দা। তার কিতাব খুতবাতুল জুলফিকারিয়ার মধ্যে, সুবহানাল্লাহ, কথা বুঝছেন, হাকিমুল উম্মার কথা নকল করছে, বর্ণনা করছে পাকিস্তানের বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য আলেম নকশবন্দি তরিকার একজন তিনি পীর ও মুর্শিদ কেবলা। তাম পৃথিবীতে তার হাতে হাজার হাজার আলেম, সাধারণ মানুষ বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তিনি আজও জীবিত। আপনারা নেটে সার্চ দেবেন মাওলানা জুলফিকার নকশবন্দি মাদ্দাজিল্লাহুল আলী, উর্দুতে বক্তব্য দেয়, কি চমৎকার কথা বলে। আমি তার কিতাব পড়ায় একটু অভ্যস্ত। তার কিতাবটার নাম খুতবাতুল জুলফিকারিয়া। এই কিতাবের ভিতরে এটা লিখেছেন, বানিয়ে বলিনি। কেউ বা বলতে পারে ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে, কেউ বা ভাবতে পারে এটা ওদের বানানো, এটা ওদের বাঁচার রাস্তা। না, প্রমাণ আছে। সুবহানাল্লাহ। আমাদের ইসমাইল ভাই আসেনি এখনো? হ্যাঁ, 10:41 হয়ে গেছে, হুজুর খোঁজ নাও। আমি গতকাল সারা রাত জাগা, আজকে সারাদিন যেহেতু আমাদের মেহমান পরিষেবা দিয়ে একদম জোহরের নামাজ পড়েছি 3টে নাগাদ, আসর পড়ে খাল দুটো খেয়ে আসর পড়লাম, আর মাগরিব পড়েই আপনাদের জন্য বার হলাম। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য হুজুরকে একটু খোঁজ নেন। পেয়ারা হাজিরিনে মাজলিস, আজকে মনেই হচ্ছিল যে জলসাটা যদি মিস করি ভালো হয়, কিন্তু আমি নতুন মুখ, আর আমার যত কষ্টই হোক চেষ্টা করি অনেকটা দূর। যত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বক্তারা বক্তব্য করে তারা কিন্তু আপনাদের বাদুরিয়া বেড়াচাপা সীমাবদ্ধ। আব্দুল মুহিত ভাই একটু দূরের, সরবনগরের, আর আমার বাড়ি আরো দূরের, ডায়মন্ড হারবার, থাকি মধ্যমগ্রাম, অনেকটা দূর থেকেই জার্নি করি। পেয়ারা হাজিরিনে মাজলিস শুধু জাতির মানুষকে সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে কিছু পাইয়ে দেওয়া, এটাই আমাদের উদ্দেশ্য। আর যাতে এগুলো আমাদের জন্য আখিরাতে নাজাতের ওসিলা হয়, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পীর সাহেবকে মুরিদ বলছে, হুজুর কথা স্বপ্ন বলো শেষ হয়নি, স্বপ্ন শেষ হয়নি। আপনার গালে আপনার হাতে মধু, আমার হাতে নোংরা অপবিত্র পায়খানা, এ কথাই শেষ নয়। আপনার মধু মিশ্রিত হাতটা আমার গালে,
আর আমার নোংরা অপবিত্র হাতটা আপনার মুখের ভেতরে। নাউজুবিল্লাহ। কারণ হিসাবে উল্লেখ করে বলেছেন, ও আমার পীর ও মুর্শিদ কেবলা, আমি জানতে পারিনি, বুঝতে পারিনি আপনার বেশভূষা, আপনার লেবাস পোশাক আমাকে ধোঁকা দিয়েছে। আপনি পীরের মতো বেশ ধারণ করেছেন, পীরের মতো টুপি পাগড়ি লাগিয়েছেন, পীরের মতো দরবার খুলে বসেছেন। ও আমার পীর ও মুর্শিদ কেবলা, আপনি দুনিয়া লোভী আলেম, আপনি দুনিয়া লোভী পীর। আমি বুঝতে পারিনি আপনার লেবাস পোশাক বেশভূষা, আপনার কথাবার্তার চিটিংবাজি আমাকে ধোঁকা দিয়েছে। না না না, আপনার ভেতরে দুনিয়ার লোভ ছিল, আমার ভেতরে সৎ নিয়ত ছিল। আমি আপনার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করব। এজন্য আমার হাতে নোংরা অপবিত্র, আপনার হাতে মধু। আপনি মনে করলেন আপনি পীর বলে মধু, আর আমি আপনার মুরিদ গুনাহগার বলে আমার হাতে নোংরা। না না না, ও পীর ও মুর্শিদ কেবলা, আপনি যেহেতু দুনিয়া লোভী আলেম, দুনিয়া লোভী পীর, এজন্য আপনার জন্যই নোংরাটা শোভনীয়। কেননা আদ-দুনিয়া উকাল জিফাতি, দুনিয়া পচা ধসার জিনিসের নাই। অতালিবুহা কাল কিলাবি, আদ-দুনিয়া অন্বেষণকারী, দুনিয়ার পেছনে পড়ে থাকা মানুষগুলো, দুনিয়ার সন্ধানকারীরা হলো কুত্তার ন্যায়। কুত্তার নাই। সুতরাং এটা তো আপনার জন্য পসিবল, এটা আপনার জন্য পসিবল, এটা তো আপনার জন্যই। কারণ আপনি দুনিয়া লোভী, স্বার্থ লোভী পীর। সুতরাং আপনার মুখেই তো কুকুরের মতো গু নোংরা যাওয়াটাই শোভনীয়। আর আমার নিয়ত যেহেতু উদ্দেশ্য ভালো ছিল, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিল করব, সুতরাং আমার মুখে তো মধুর মতো মূল্যবান বস্তু আসাই শোভনীয়। সুবহানাল্লাহ।